আপনারা জানেন যে এই সময় বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের স্টুডেন্টদের সঙ্গে অনেক বড় একটা দ্বন্দ্ব হয়ে গেছে। অনেক স্টুডেন্টদেরকে মেরে ফেলা হয়েছে এবং অনেক স্টুডেন্ট মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আপনাকে বলি তো লগভগ 500 থেকে 600 স্টুডেন্ট মৃত্যুর সঙ্গে লড়াই করছে। কিন্তু এই সময় বাংলাদেশের মানুষগুলো বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারদেরকে বয়কট করতে শুরু করছে। কারণ হচ্ছে যে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের মানুষ এটাই বলতে চায়, বাংলাদেশের স্টুডেন্টদের জন্য বাংলাদেশের কোনো ক্রিকেটার কোনো রকম সোশ্যাল মিডিয়ার মধ্যে আওয়াজ তোলেনি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার মধ্যে তারা কোনো রকম টুইট করেনি, কিন্তু বাংলাদেশের মানুষগুলো এটাই বলতে চাইছে যে বাংলাদেশের ক্রিকেটগুলোকে তারাই বানিয়েছে, তারাই এত বড় তাদেরকে ক্রিকেটার বানিয়েছে, তারাই এত দূর তাদেরকে নিয়ে গেছে। আজ তাদের বিপদের সময় তারা কিন্তু তাদের পাশে নেই। কিন্তু আপনাকে বলি তো শুধুমাত্র বাংলাদেশের প্রতিটা মানুষ প্রতিটা গ্রুপে গিয়ে, প্রতিটা পেজে গিয়ে, যেমন পাকিস্তানি ক্রিকেট পেজ, যেমন বিসিসিআই ক্রিকেট পেজ, প্রতিটা পেজের মধ্যে গিয়ে তারা হ্যাশট্যাগ ট্রেন্ড চালাচ্ছে যে আওয়াজ ওঠাও বাংলাদেশের স্টুডেন্টদের জন্য, তাদের জন্য কিছু বলো, তাদেরকে সেভ করো। আমাদের হিসাবে কিন্তু একদমই ভুল এটা, যেটা শেখ হাসিনা করছে। দেখুন, এটা একটা পলিটিক্স, যেটা কোটা সিস্টেমকে নিয়ে, যেটা বাংলাদেশের সরকারের ইচ্ছা। কিন্তু বাংলাদেশের সরকার নিজের দেশের স্টুডেন্টদের সাথে যেরকম ব্যবহার করছে, যেরকম আচরণ করছে, এটা সম্পূর্ণভাবে ভুল। প্রতিটা দেশের মানুষের কাছে এটাই চিন্তা যে মানুষ কতটা জঘন্য হলে, কতটা নোংরা হলে তার চিন্তাধারা এমন হতে পারে। বাংলাদেশের সরকার সাধারণ মানুষের উপর, বাংলাদেশের স্টুডেন্টদের উপর লাঠি গুলি চালাচ্ছে আর তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আপনাকে বলি তো সে যা কিছু করছে মনে হচ্ছে না যে একটা সাধারণ মানুষের কাজ। আপনাকে বলি তো এই পরিস্থিতিতে আমি যদি পাকিস্তানের ক্রিকেটারদের কথা বলি, তারা তো সব সময় রেডি থাকে। ফিলিস্তিনের কিছু হলে তারা টুইট করার জন্য সব সময় রেডি থাকে। আপনাকে বলি, আপনি যদি বাংলাদেশের হয়ে থাকেন আর আপনি যদি পাকিস্তানের ক্রিকেটারদেরকে ফলো করেন, তাহলে আপনি দেখে থাকবেন পাকিস্তানের ক্রিকেটাররা তো নিজের আইডিতে ট্রাফিক নেওয়ার জন্য, নিজের আইডিতে টিআরপি নেওয়ার জন্য অনেক কিছু পোস্ট করে মানুষকে দেখানোর জন্য। আইসিসির বড় বড় ইভেন্টে গিয়ে, ম্যাচের মধ্যে গিয়ে অনেক কিছু পোস্ট করে, অনেক রকম নাটক করে। কিন্তু আজ কেন কোনো পাকিস্তানের বড় ইউটিউবার, পাকিস্তানের সেই মৌলানা কোনো রকম কোনো টুইট করেনি? আপনি বাংলাদেশের ক্রিকেটারদের কথা ছেড়েই দিন, কেননা বাংলাদেশের ক্রিকেটারদের সব কিছু রাজনীতিতেই চলে। হ্যাঁ, আপনাকে বলি তো বাংলাদেশের প্লেয়াররা তারা তাদের ক্রিকেট খেলে রাজনীতিকে নিয়েই। কেননা আমি আপনাকে বলি তো সাকিবুল হাসান ভোট নেওয়ার জন্য রাস্তায় ঘোরে, কারণ সে নিজে রাজনীতির মধ্যে জড়িত। তাহলে আপনি কিভাবে আশা করবেন যে বাংলাদেশের ক্রিকেটাররা বাংলাদেশের স্টুডেন্টদেরকে নিয়ে পোস্ট করবে? বলুন, কিভাবে আজ তারা স্টুডেন্টদেরকে নিয়ে আওয়াজ তুলবে, স্টুডেন্টদেরকে নিয়ে তাদের ঠিক ভুলের বিচার করবে? কিন্তু আমি আপনাকে আর একটা কথা বলি তো, যে পাকিস্তান বলে বাংলাদেশ আমাদের ভাই, তারা কোথায়? আপনাকে বলি তো এটা হচ্ছে রাজনীতি, আর এটাই হচ্ছে রাজনীতি। কিন্তু আজ যদি আমি আপনাকে একটা কথা বলতে চাই, তাহলে বলবো যে শত্রু বানানো অনেক সহজ আর বন্ধু বানানো অনেক কঠিন। হ্যাঁ, কোনো মানেই হয় না, কোনো রিজনই হয় না যে কোনো দেশের সাথে শত্রুতা করার। বাংলাদেশের ক্ষতি কোনো দেশই করতে চায় না। কিন্তু আজ আমরা মানুষের সাথে আছি, আমরা সত্যের সাথে আছি, আমরা বাংলাদেশের ওই স্টুডেন্টদের সাথে আছি। যেটা হচ্ছে, যেটা করছে, সেটা একদমই ভুল। জাস্টিস চাই বাংলাদেশের স্টুডেন্টদের জন্য। হ্যাঁ, তাদেরকে বাধা দিতে পারেন, তাদের বাধা দেওয়ার জন্য অনেক রকম সিস্টেম আছে। আপনি তাদেরকে মেরে ফেলতে পারেন না, সেটা অনেক বড় একটা ব্যাপার। হ্যাঁ, বাংলাদেশের সরকারকে অনেক বড় আফসোস করতে হবে, কেননা স্টুডেন্টদের কোনো ধর্ম হয় না। আর আপনি খুব ভালোভাবে জানেন যে স্টুডেন্ট অনেক বেশি, বড় বড় সরকারও তাদের কাছে মাথা নিচু করে। আপনাকে বলি তো তার বাবা দেশের জন্য অনেক কিছু করেছে, তার বাবা তো ভালো মানুষ ছিল, কিন্তু শেখ হাসিনা লজ্জার একটা বিষয়।